রাজধানীর মিরপুরে ১১ এলাকার ওয়াবদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের ২ শিশু সন্তান। বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান বলেন, পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হবে। প্রতিবেশীরা জানান, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়ছিল। তারা খবর দিলে পুলিশ গিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করে। দুইটা সন্তান ছিল, একটার বয়স ছিল ১.৫ বছর, একটার ছিল ৩.৫ বছর। একটা আছে দাদির সাথে থাকে সব সময়। সে যদি কপাল আল্লাহ ভালো রেখেছিল, বিদেশে দাদির সাথে ছিল, এখানে থাকলে সেও একই কাণ্ডের শিকার হতো। সকাল ৯টা ৯:৩০ পর্যন্ত উনি জীবিত ছিল। মেবি 10টা 10:30টার মধ্যে এটা দুর্ঘটনা ঘটে গেছে। সকালে আজকে উঠে দেখলাম যে উনি সকালে আত্মহত্যা করেছে। ওনার 3টা ছেলে ছিল, একটা ওনার নানির বাসা ছিল, উনি আর কি বেঁচে গেছে। দর্শক, মিরপুরে ওয়াবদা বিহারী ক্যাম্প এলাকায় আছেন সহকর্মী মাসুদা লাবনী। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। লাবনী, এর আগের ঘন্টাতে আপনি যেমনটি জানাচ্ছিলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? ফয়সাল, এই মুহূর্তে এখানে আসলে নিহত যে মাসুম সে এবং তার স্ত্রী সুমির যে আত্মীয় তারা আছেন, যদিও তারা ভেতরে আছেন, এবং এছাড়া পুলিশের PBI যে সদস্য তারা এসেছেন। তারা এখান থেকে যে কোনো ঘটনায় আসলে ছায়া তদন্ত করে, যেহেতু PBI তারা সেই ছায়া তদন্তের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করছেন। এছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্য যারা ছিলেন তারা কিন্তু আলামত নিয়ে এরই মধ্যে এখান থেকে চলে গেছে, এবং মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আজকে যদি ময়নাতদন্ত সম্পন্ন না হয়, সেক্ষেত্রে কালকে হয়তো বা ময়নাতদন্ত হবে। এছাড়া পুলিশের সাথে আমরা যোগাযোগ করতে চেয়েছি। পুলিশ এখনো পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, এবং এখানে যে মাসুম, তার মাসুমের বাবা এবং মা উপরেই থাকেন, এবং মাসুম তার 2 সন্তান এবং স্ত্রীকে মেরে আত্মহত্যা করেছেন বলেই বলছেন এলাকায় যারা আছেন এবং তার স্বজন যারা আছেন তারা। এবং তারা যেটি বলছেন, সকাল 10টার সময় কিন্তু মাসুমকে মানুষজন দেখেছেন তার ঘরের বাইরে, এবং তিনি তার পাশের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছেন, চা খেতেও গিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে হয়তো বা মাসুম আত্মহত্যা করেছেন, এবং আত্মহত্যার আগে তিনি তার 1.5 এবং 3.5 বছরের 2 সন্তানকে মেরেছেন, এবং সুমি নামে তার স্ত্রীকে মেরেছেন বলেই বলছেন এলাকাবাসী। তবে পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তাদেরকে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবনী, আপনাকে ধন্যবাদ।